রমজান মাস বড়ই বরকতের মাস, নেয়ামতের মাস, ইজ্জত ও হুরমতের মাস, ইবাদতের মাস, বন্দিগির মাস, সাধনার মাস, আত্মসংযমের মাস। এই মাস বড়ই ফজিলত রাখনেওয়ালা মাস। যেই মাসের মধ্যে হাদিসে মুবারক ইরশাদ হয়েছে, রসুল করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নিজেই ইরশাদ করলেন, রমজান মাস এমন মাস যেই মাসে একটা নফল একটা ফরজের সমান। একটা নফল একটা ফরজের সমান। এই যে নফল ফরজের সমান, এটার গুরুত্বটা এত বেশি, যদি বাহ্যিক কান এবং অন্তরের কান দুইটা মিলায়া শোনা যায়, তাহলে বোঝা যাবে যে রমজান কেমন দামি, রমজানের বারাকা, রমজানের মাগফিরা, রমজানের রাহমা এবং রমজানের ফজিলত কত বেশি। এটা এই জিনিসটা যদি বুঝে আসে তাহলে বুঝতে পারবেন। নফল আদায় করা ফরজের সমান সওয়াব। আদায় করবেন নফল, আল্লাহ সওয়াব দিবে ফরজের। ফরজ আর নফলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, নফল হচ্ছে অতিরিক্ত, যাহা কেউ যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহ এবং আল্লাহর রসুলের রাজি খুশির জন্য করে তাহলে সওয়াব পেয়ে যায়, আর যদি না করে তাহলে সওয়াব পায় না, কিন্তু গুনাহ হয় না। এই জিনিসকে বলা হয় নফল, মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ। আর ফরজ এমন এক জিনিস যেটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারণ করা হয়েছে। ফরজ ইবাদত, এটা প্রত্যেকটা ঈমানদার, সুস্থ বিবেকপূর্ণ, বালেগা এবং বালেগ ব্যক্তির জন্য এটা ফরজ। এই ফরজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলবে। আর কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, অনিচ্ছায় ছুটে গেলে ফরজ, এটার জন্য তার শাস্তি ভোগ করতে হবে। আর ইচ্ছা করে ছেড়ে দিলে, যেমন নামাজের ব্যাপারে আছে, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মুতাআম্মিদান বামানা মুনকারান। কেউ যদি অহংকার বশত ইচ্ছা করে নামাজকে তরক করে, মনের ইচ্ছায়, সময় আছে তাও যাচ্ছে না, অবহেলা, মনের ইচ্ছা করে কেউ যদি নামাজকে তরক করে, যেমন দোকানে বসে আছে, আজান হচ্ছে, ইচ্ছা করলে সে নামাজটা পড়তে পারে, কিন্তু ইচ্ছা করে সে নামাজটা ছেড়ে দিল, মুতাআম্মিদান বা মানা মুনকারান, আল্লাহ রাসূল বলতেছে এই লোকটা বসা অবস্থায় কাফের হয়ে গেছে। এই লোকটা কি হয়ে গেছে? বসা অবস্থায় কাফের হয়ে গেছে। কারণ ইচ্ছা করলে সে কি করতো? নামাজটা পড়তে পারত, কিন্তু সে যায় নাই, ইচ্ছা করে ছেড়ে দিছে। এই ইচ্ছা করনে যারা নামাজ ছেড়ে দেয় এনকার বশত, বা আমি নামাজে গেলে কি হবে, এমন কি ফায়দা, বা একটু পরে বললেই কি, এরকম ধ্যান ধারণা করে যারা নামাজগুলো ইচ্ছা করে তরক করে, আল্লাহর রাসূল বলে সেই লোকটা ওই অবস্থায় কাফের হয়ে গেলেন। আর যদি ইচ্ছা করে না ছুটে, এইভাবেই ছুটে যায় কাজের কারণে বা বিভিন্ন ওজরের কারণে, তাহলে সে গুনাহগার হয়ে যাবে। এই জন্য হাদিসের মাসালা হচ্ছে এরকম। তো ফরজ কতটা গুরুত্ব দেখেন, আপনি যদি পালন করেন তাহলে সওয়াব তো পাবেনই, বরং আল্লাহর হুকুমকেও মান্য করা হবে। ইবলিস, আজাজিল ছিল, আজাজিল থেকে ইবলিস হওয়ার কারণ ছিল পিছনে কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণই সে প্রথম যেটা করেছে সেটা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। ইবলিস কাফের হওয়ার অনেকগুলো কারণ, প্রায় 17-18টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ কি? সে আল্লাহর হুকুমকে অমান্য করছে। তো আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে ইবলিস কি হয়েছে? কাফের, মরদুদ হয়েছে।
ঠিক আল্লাহর ফরজের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে যারা অমান্য করবে, অমান্য করা মানে অস্বীকার, তো আল্লাহর প্রতিটি হুকুম যারা অমান্য অস্বীকার করে তারাও কাফেরের দরজায় পৌঁছে, কাফের হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত তওবা না করে ততক্ষণ পর্যন্ত ঈমান আসে না। কাফের অবস্থায় আপনি যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, দান সদকা করেন, ওগুলোও বিফলে যাবে। আপনি যে কাফের হয়েছেন এটা আপনার অনুভব হইতে হবে, অনুভব হওয়ার পরে আবার তওবা করতে হবে। আল্লাহ আমি ভুল করেছি, আমি কুফরি করেছিলাম, আমি কাফের হয়ে গেছি, আবার নতুন করে তওবা করে ঈমানকে নবায়ন করলাম, ঈমান আনলাম, তখন থেকে আপনার ইবাদত কবুল হবে। আর এটা যতক্ষণ পর্যন্ত অনুভব হবে না আপনি যে কাফের হয়েছেন, ওই কাফের অবস্থায় বাকি যত জিন্দিগি বন্দিগি করবেন একটা বন্দিগিও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য খুব কঠিন বিষয় এই বিষয়গুলো, এটার নাম হচ্ছে ফরজ। তাহলে ফরজ আর নফলের মধ্যে পার্থক্যটা বুঝছেন কিরকম? হাজার হাজার বছর কেউ যদি বেঁচে থাকে, হাজার হাজার বছর মুস্তাহাব নফল বন্দিগি করলে যে সওয়াব পাওয়া যায়, রসুলের একটা সুন্নত পালন করলে সেই সওয়াব পাওয়া যায়। কয়টা সুন্নত? একটা। হাজার হাজার বছর বেঁচে থাকলে নফল মুস্তাহাব বন্দেগী করলে যেই সওয়াব পাওয়া যায়, রসুলের একটা সুন্নতকে পালন করলে সেই সওয়াব পাওয়া যায়। আবার জিন্দিগি ভর রসুলের সুন্নত আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, একটা ওয়াজিব আদায় করলে সেই সওয়াব পাওয়া যায়। জিন্দিগি ভর ওয়াজিব আদায় করলে যেই ফায়দা পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে সেই সওয়াব পাওয়া যায়। এটা হলো ফরজের গুরুত্ব। কেননা নফল বাধ্যতামূলক নয়, মুস্তাহাব মুস্তাহাসান এগুলো বাধ্য না, কর্তব্য না। আপনি করলে সওয়াব পাবেন। যেমন গাড়ি, আপনার একটা গাড়ির চাক্কা কয়টা লাগে? 4টা লাগে না? কথা বলেন না, একটা গাড়িতে চাক্কা কয়টা? 4টা। কিন্তু গাড়ির চাকা থাকে কয়টা? 5টা। একটা কি রাখে? অতিরিক্ত একটা রাখে। এটাকে আরবিতে নফল বলা হয়। আরবিতে কি বলা হয়? নফল। কোরআনের ভাষায় বলে ইয়াসআলুনাকা আনিল আনফাল, এটাকে বলা হয় আরবিতে নফল। বাংলাতে আমরা যেটাকে বলি অতিরিক্ত, কি বলি? এই অতিরিক্ত জিনিসটাকে বলা হয় নফল। অর্থাৎ গাড়ির চাক্কা দরকার হলো 4টা, আর একটা অতিরিক্ত রাখলাম। কেন রাখলাম? ওইটার মধ্যে যদি চলার ক্ষেত্রে কারণবশত যদি একটা চাক্কা কি নষ্ট হয়ে যায় বা পাংচার হয়ে যায়, তাহলে ওইটা দিয়ে যেন আমরা কি করতে পারি? সারায় নিতে পারি। তো নফলটা হচ্ছে এরকম। আল্লাহ বলে ইয়াসআলুনাকা আনিল আনফাল ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলে ফরজ করো, ওয়াজিব করো, সুন্নত করো, পাশাপাশি নফল অতিরিক্ত কাজগুলো করো। কেন করবা? গাড়ির চাক্কা লাগে 4টা কিন্তু রাখে 5টা, একটা অতিরিক্ত রাখে। কারণ কি? কারণ যেই কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। তুমি ফজর পড়েছ, ওটা ফরজ ছিল তোমার উপরে। জোহর পড়েছ, ফরজ ছিল তোমার উপরে। আসর পড়েছ, ফরজ ছিল। মাগরিব পড়েছ, ফরজ। এশা পড়েছ, ফরজ। ওয়াজিবগুলো আদায় করেছ। রমজানের রোজার নিয়ত করা ফরজ ছিল, রোজা রাখাও ফরজ ছিল, রমজানে 2টা ফরজ। এরপরে হজ করা ফরজ, হজের মধ্যে 3টা ফরজ আছে। এরপরে যাকাত দেওয়া ফরজ। এই ফরজগুলো আদায় করার ক্ষেত্রে যেই যেই জায়গায় তোমার ত্রুটি বিচ্ছুতি হয়েছে, নফল দ্বারা ওই জায়গাগুলো হাসরের ময়দানে পূর্ণ করা হবে। কথা বুঝেন নাই মনে হয়? ফরজ আদায়ের ক্ষেত্রে যেই যেই জায়গায় আমার আপনার ত্রুটি বিচ্ছুতি হয়েছে, ওই জায়গাগুলো ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনি নফল বন্দেগী করবেন। এটাকে বলা হয় অতিরিক্ত। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। কোরআনের ভাষায় বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আনফাল, নফল অতিরিক্ত বন্দেগী করবেন। তো আপনি অতিরিক্ত বন্দেগী কখন করবেন? আপনি গাড়ির চাকা অতিরিক্ত কখন রাখবেন? যখন 4টা ঠিক থাকবে। কথা কয় না? নাকি 4 চাক্কাই ঠিক নাই, আপনাকে অতিরিক্ত রাখতে যাবেন? অতিরিক্ত মানুষ কখন রাখে? কথা কয় না? পরিপূর্ণ থাকার পরে। তো আপনি ফরজই পড়েন না, আপনি নফল অতিরিক্ত করে কি করবেন? ফরজটাই আপনি পড়তেছেন না। আজানের সময় দেখা গেছে আপনি বসে বসে সময় কাটাচ্ছেন। আপনার ইচ্ছে, সুযোগ আছে, সময় আছে, আজান হয়েছে, অজু করলে নামাজ পড়তে পারেন, তারপরও আপনি অবহেলা করে
ছেড়ে দিচ্ছেন। এইটাকে বলা হয় মুতাআম্মিদান বামানা মুনকারান। আপনি এনকার করলেন, নামাজ ছেড়ে দিলেন, আপনি কাফের হয়ে গেলেন। এই কাফের হওয়া অবস্থায় দ্বিতীয়বার থেকে আর আপনার কোনো বন্দেগী কবুল হবে না, যতক্ষণ আপনার বুঝে না আসবে যে আপনি কাফের হয়েছেন এবং তওবা করে ঈমানকে নবায়ন করেছেন। তাইলে কি সহজ বিষয় না কঠিন বিষয়? কথা বলেন না। এই কঠিনটা করলো কে? আল্লাহ না আপনি? ধৈর্য মিয়া, আপনি করছেন। আপনি যদি চলে আসতেন তাইলে তো আর কঠিন হইতো না। আল্লাহ চায় বন্দার জন্য সবকিছু কি সহজ, বন্দার জন্য সবকিছু কি সহজ, কিন্তু আপনি প্রতিটা পদে পদে কঠিন করছেন। তা আল্লাহ বলে আমি আল্লাহ বন্দাদের জন্য সহজ চাই। বন্দা যখন প্রতিটা পদে 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 পদে, খেয়াল করে শুনেন, প্রতিটা পদে পদে যখন বন্দা নিজেই কঠিন থেকে কঠিন হয়, তখন আমি আল্লাহ তাকে এমন কঠিনতার মধ্যে পৌঁছায়া দেই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই নামাজ ছেড়ে দিতে দিতে তার কলবে ময়লা পড়ে, রোজা ছাড়তে ছাড়তে তার কলবে ময়লা পড়ে, হজ ছেড়ে দিয়ে তার কলবে ময়লা পড়ে, যাকাত ছেড়ে দিয়ে তার কলবে ময়লা পড়ে, কখনো দেখা গেছে সুন্নত ছেড়ে দেয়, কলবে ময়লা পড়ে, কখনো ওয়াজিব ছেড়ে দেয়, কলবে ময়লা পড়ে, কখনো দেখা গেছে তারাবি ছেড়ে দেয়, কলবে ময়লা পড়ে, কখনো দেখা গেছে ঈদের নামাজ ছেড়ে দেয়, কলবে ময়লা পড়ে, কখনো দেখা গেছে মানুষকে গালি দেয়, কলবে ময়লা পড়ে। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষের যত নেগেটিভ গুনাহের কাজ আছে একটা একটা করে করে, আর কলবের মধ্যে একটা একটা করে দাগ পড়ে। আল্লাহ বলে তুমি যত কঠিনতার পৌঁছতে চাও, আমি তোমাকে কঠিন করতে করতে এক সময় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার কলবটাকে এত কঠিন করে দেই, দরজায় তালা লাগায়া বন্ধ করে দেই, আর তওবা করারও সুযোগ থাকে না। আমল না করার কারণে তুমি কঠিনতর কঠিন অবস্থায় গিয়ে এক সময় কুফরি পর্যন্ত পৌঁছো, তখন আর তোমার তওবা করার সুযোগটাও থাকে না। আমি আল্লাহ তোমাকে এই সুযোগ আর দেই না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার কলবের মধ্যে আমি আল্লাহ তালা লাগায়া দেই, ওয়া আলা সামিহিম, কানের মধ্যে পর্দা লাগায়া দেই, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা দেই, জাহান্নামের আযাবের পর্দা, তুমি আর আলো দেখতে পাবে না। এইভাবে দিতে দিতে ওয়ালাহুম আযাবুন, তোমাকে আল্লাহর আযাব, জাহান্নামের আযাব পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায়া দেই, তওবা করার আর সুযোগ তোমার থাকে না। তাহলে বিষয়টা কি কঠিন না সহজ? কঠিন করলো কে? আমরা নিজেরা কঠিন করে নিচ্ছি। এই জন্য ইসলামকে কঠিন করতে নাই, যেখানে যা দেওয়া আছে আপনি সেটাই মেনে নেন, যেখানে যা দেওয়া আছে সেটাই পালন করেন, তাহলে আপনার জন্য কি হয়ে যাবে? বলেন না কি হবে? কিন্তু আমরা কি করছি? ছাড়তে ছাড়তে ইসলামকে কঠিন বানাইয়া নিলাম। কি বানাইয়া নিছি? কঠিন। আপনি আমল করবেন কি করবেন না এটা আমার জানার বিষয় না। আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন, এটা আমার জানা দেখার দরকার নেই। কিন্তু বলি কেন? রসুলে পাক বলেছেন, একটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়াহ। রসুল বলেছে তোমরা যারা কোরআন শিখেছ, রসুল বলেছেন তোমরা যারা হাদিস শিখেছ, কোরআন ও সুন্নাহ জানো, তোমাদের উচিত হচ্ছে এই জানা, এই এলেমগুলো অন্যদেরকে জানায়া দেওয়া। জানা এলেমগুলো অন্যদেরকে জানায়া দেওয়া। সেই কারণেই আপনাদের সামনে বলা। আর না হয় আপনি নামাজ পড়লে আমার কি, না পড়লে আমার কি, আপনি রোজা রাখলে আমার কি, না রাখলে আমার কি, আপনি তারাবি পড়লে আমার কি আসে যায়, না পড়লে কি আসে যায়, আপনি দান সদকা করলে কি আসে যায়, না করলে কি আসে যায়, আপনি ইসলাম মানলে কি আসে যায়, না মানলে কি আসে যায়, আমার কিছু আসে যায় না। আমাকে শুধু এতটুকু দায়িত্ব দিয়েছেন, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়াহ, যে এলম তুমি শিখেছ এই এলম তুমি অন্যের কাছে পৌঁছায় দাও। এবার গ্রহণ করবে কি করবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি সে গ্রহণ করে এটা তার জন্য সৌভাগ্য, আর যদি গ্রহণ না করে তাহলে সেটা তার জন্য দুর্ভাগ্য। সহজ হিসাব। এটা আমার আপনার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। মানলে ভালো, না মানলেও ভালো। আমি শুধু রাসূলুল্লাহর কথাগুলো বলে দিচ্ছি। যেমন আপনারা তারাবির সময় অনেকে অবহেলা করেন, করেন না? তারাবির সময় করেন। তারাবির সময় কেমন? স্পষ্ট সহিহ ইবনে মাজাহ
এবং সহিহ তিরমিজি সুনান তিরমিজি এবং সহিহ আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে এবং সহিহ বুখারীর মধ্যে হাদিস, রসুল পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, রমজান ফরজ করেছে আল্লাহ। বলেন, রমজান ফরজ করেছে কে? নাকি দুনিয়ার কোনো মানুষ করেছে? রমজান ফরজ করছে কে? আল্লাহ ফরজ করছেন। আর তারাবি সুন্নাহ করেছি আমি নবী। রমজান ফরজ করছে কে? আর তারাবি আমি নবী জারি করেছি তোমাদের জন্য। এখন রমজানের রোজা সারাদিন রাখলেন, আল্লাহর আইন হুকুমটা পালন করলেন, তারাবিটা ছেড়ে দিলেন, আপনি বলেন রাসূলুল্লাহর সুন্নাহ আদায় করছেন? হ্যাঁ? অনেক সময় আপনাদের কাছে আমাদের কথাগুলো সাংঘর্ষিক মনে হয়। কাদের কাছে মনে হয়? যারা বলদ। আমার দিকে তাকান, যারা বলদ, বলদের কাছে কথা সাংঘর্ষিক মনে হয়। আসলে আমাদের কথা কোনো সাংঘর্ষিক নয়, এটা গবেষণার একটা স্তর। এটা গবেষণার একটা কি স্তর। 9 সালে আল আমিন মসজিদে আমি চাকরি। কত সালে বলেন না? 9 সালে আল আমিন মসজিদে একবার লাস্টে দিয়া। 9 সালের আগে আপনার শাহবাগ 3 নেতার মাজারের পিছনে যে মসজিদ, এখানে। এরপরে দাপে দাপে অনেক মসজিদ পার হয়ে আজকের এই পর্যন্ত। তো আমি যতটুকু বুঝেছি, যতটুকু দেখেছি, আপনি আমার উপরে রাগ করেন আর যাই করেন, আপনি হয়তো ভাববেন যে হুজুরের কথার সাথে সাংঘর্ষিক, এক কথার সাথে আরেক কথায়। এটা সাংঘর্ষিক নয়, এটা গবেষণার একটা স্তর। অনেকে বলে, আমি আজকে সারাফা বলি শুনেন, অনেকে বলে হুজুরে মাজার মসজিদে থাকতে যে ওয়াজ করছেন এই ওয়াজ এখন করেন না। এটা কারা বলে জানেন? যারা ক্ষুদ্র জ্ঞানের মানুষ, অল্প শিক্ষিত। কারা? কথা কয় না, অল্প শিক্ষিত। কারণ এই জিনিসটা আমি অনুভব করি। কারণ আমার আচার, আমার আচরণ, আমার চলাফেরা, আমার উঠা বসা একবারে মুসি থেকে শুরু করে বাংলাদেশে প্রত্যেকটা পদের মানুষের সাথে কোনো না কোনো সময় মিশি। কথা বোঝেন নাই? শুধু আপনাদের সাথে মিশি এমন না, কখনো রিক্সাওয়ালার সাথেও বসে কথা বলি, কখনো মুসির সাথে বসে কথা বলি, কখনো দেখা গেছে বাংলাদেশে সর্বোচ্চ একজন পর্যায়ের মানুষ, তার সাথে বলে অনেক সময়, হোক দেশে বা বিদেশে। যেমন মদিনা শরীফে একজন মন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে বাংলাদেশে। সে মন্ত্রী এখন নাই, পলানো অবস্থায় আছে। একজন মন্ত্রীর সাথে আমার মদিনা শরীফে সাক্ষাৎ হয়েছে। বাবু সালাম দিয়ে আমরা যখন জিয়ারত করে বাবে জিবরাইল দিয়ে বাহির হয়ে আসছি, তখন একজন মন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ। তো মন্ত্রী সংসদ পর্যন্ত যায়, তার আন্তর্জাতিক বিষয়ে একটা খবরাখবর আছে। তো একবারে উপর লেভেল থেকে একবারে মুসি পর্যন্ত এর নিচে থাকলেও সর্বস্তরের মানুষের সাথে কোনো না কোনো সময়, কোনো না কোনো অবস্থায় আমাদের কি আছে? ওঠা বসা আছে। আপনি দর্জির সাথে বলেন, সেখানেও আমরা বসি। ইমামের সাথে বলেন, সেখানেও বসি। বড় বড় স্কলার বলেন, সেখানেও বসি। আপনি বসতে বসতে বিভিন্ন জায়গায় এক এক রকম মানুষের এক এক রকম ধ্যান ধারণা। কখনো পাই নাই সব মানুষের ধ্যান ধারণা একরকম, এরকম পাই নাই। এক এক রকম মানুষের এক এক ধ্যান ধারণা, এক এক মানুষের বিবেক বুদ্ধি এক এক রকম। তবে এইটা সবার মাঝে পেয়েছি, একবারে সবার মাঝে এইটা পেয়েছি যে আমি ভালো বুঝি, আমার চেয়ে আর কেউ ভালো বুঝে না। এই জিনিসটা সবার মাঝে পাইছি, এটার মধ্যে পার্থক্য দেখি নেই। এটা ছোট থেকে বড় একবারে নিচের ক্লাস পর্যন্ত সবার মাঝে পাইছি। সবাই এটা বুঝে যে আমার চেয়ে ভালো কেউ বুঝে না, আমি সব বুঝি। এই জিনিসটা সবার মধ্যে পাইছি যে আমার চেয়ে ভালো কেউ বুঝে না। এই যে আমার চেয়ে ভালো কেউ বুঝে না, আমি যেটা বলি এইটাই রাখতে হবে, এই কথাটা ইবলিশের কথা। কার কথা? ইবলিশের কথা। আমি যেটা বলছি এটাই করতে হবে, এছাড়া আর কোনো কথা চলবে না। হ্যাঁ, এক জায়গায় মাহফিল হবে, আমি বলছি গরু দিয়ে করতে হবে, গরুই লাগবে, আরেকজনে মুরগি বললে হবে না।
আরেকজন আইসা বলছে মুরগি লাগবে, মুরগি দিয়ে করতে হবে, গরু আনলে হবে না। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা হলো জারি করেছে কে? ইবলিশ। আমি সব বুঝি, আমার চেয়ে আর কেউ ভালো বুঝে না, তাই আমি যেটা বলবো সেটাই মানতে হবে, এর বাহিরে কারো কথা চলবে না। এই ইবলিশি যুক্তি যাদের মধ্যে আছে তাদের জন্য রমজানের রোজা কোনোভাবেই ফল হবে না, এই বেশি বুঝনেওয়ালাদের। তাই এই কথাটা সারাফা বলতেছিলাম, আমি সবার সাথে মিশার কারণে আমি যেটা উপলব্ধি করেছি, অনুভব করেছি, সেই জিনিসটা হলো অল্প শিক্ষিত বলদ মার্কা যারা, তারাই বলে হুজুর ওয়াজ 14 বছর আগে ভালো ছিল, অনেক সুন্দর। আর উচ্চ জ্ঞানী যারা, তারা আমাকে সিগন্যাল দেয়, হুজুর আগের চেয়েও আপনার ওয়াজ এখন 1000 গুণে উন্নত। এখন একটা ভার্সিটির প্রফেসর যেই কথা বলে তার কথাটা সুন্দর, না রিক্সাওয়ালা যেই কথা বলে তার কথাটা সুন্দর? কারণ আলোচনাটা কে বুঝবে? রিক্সাওয়ালা তো বুঝবে চিল্লা ফাল্লা, এত বেশি কিছু বুঝবে না, তারা এলেম নাই। কিন্তু হ্যাঁ, প্রেম আছে। প্রেম এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। বলেন না, প্রেম এক জিনিস আর জ্ঞান। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু 1000 গুণে বালা, সহিহ বুখারীর হাদিস। মূর্খ জাহেল বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেন, বুখারী শরীফের হাদিস। কেন বলে? যে তোমার শত্রুতা করবে সে বুঝে শুনে করবে, আর জাহেল শত্রুতা করার ক্ষেত্রে কিছুই বুঝবেও না, জানতেও চাবে না। একজনে বলেছে শুধু আন্দাজেই শত্রুতামি করবে, আন্দাজেই দুশ্মনী করবে, এটা হলো তার জেহালত, তার মূর্খতা। আর শিক্ষিত লোক শত্রুতামি করে কিভাবে? জেনে শুনে করে, বুঝে করে। যদি মনে করে শত্রুতা করা যায় তাইলে করে, আর যদি মনে করে না আমি কি কারণে শত্রুতামি করবে তাহলে বিরত থাকে। আর জাহেল মূর্খ যারা, তারা কোনো কারণ টারণ নাই, ভালো লাগে নাই, যা, এটা হলো মূর্খের কাজ। তা আল্লাহ বলেছে ইল্লা উলুল আলবাব, বলদ বা মূর্খ হইও না, এলেম শিখো, জ্ঞানী হও। জ্ঞানীর জন্য আমি আল্লাহর দরজা খোলা, বলদের জন্য নয়, জাহেলের জন্য, মূর্খের জন্য নয়। আমি তো মনে করি যারা রমজানের রোজা ছেড়ে দেয় তাদের মতো মূর্খ, তাদের মতো বলদ, তাদের মতো জাহেল পৃথিবীতে 2-4টা নাই। যারা তারাবি ছেড়ে দেয়, হোক সূরা তারাবি আর খতম তারাবি, যারা তারাবি ছেড়ে দেয় তাদের মতো বলদ আর তাদের মতো জাহেল পৃথিবীতে 2-4টা নাই। কেননা কথাটা রাসূল এইভাবে বলেছে, আমার আল্লাহ রমজান ফরজ করেছে, আমি রাসূল তারাবি সুন্নাহ করেছি। রমজান ফরজ করেছে কে? বলেন না, কে ফরজ করেছে? আল্লাহর হুকুমকে অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? অস্বীকার করলে কি হবে? কাফের হয়ে যাবে। আর ছেড়ে দিলে কি হবে? গুনাহগার হবে। এখন এই রমজান রাসূল স্পষ্ট বলেন, সহিহ ইবনে মাজার হাদিস, সুনান তিরমিজির হাদিস, আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে বলেছেন যে রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তোমাদের জন্য রমজান ফরজ করেছেন, আমি নবী তারাবি সুন্নাহ করেছি। এরপরে রাসূল পাক বলেন, যারা রোজা রাখবে এবং তারাবি আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবান, রাসূল বলেন ঈমান সহকারে, পরিপূর্ণ বিশ্বাস নিয়া, পরিপূর্ণ বিশ্বাস সহকারে সওয়াবের নিয়ত থাকতে হবে, সওয়াবের আশা নিয়ে যারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবি পড়বে, তাদের পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন সুবহানাল্লাহ বলেছেন অনেকেই, আমি জানি অনেকেই আমার উপরে মনে মনে গোসা, অনেক মানুষ কিন্তু বলতে সাহস পায় না, বলে না, বা কেমনে বলি হুজুর এই কথাটা, হুজুরের উপরে গোসা। অনেক মানুষ আমার উপরে গোসা, হুজুর এই বলে সেই বলে, আমি এই বলি সেই বলি বটে, কিন্তু একটা কথাও কখনো কোরআন সুন্নাহর বিপক্ষে, কোরআন সুন্নাহর বাহিরে বলি নাই। যদি নীল আকাশের নিচে আর জমিনের উপরে মায়ের দুধ খাওয়ানেওয়ালা, মায়ের পবিত্র দুধ খাইছে, দুধের মধ্যে আবার ব্যবধান আছে, একটা পবিত্র আর একটা অপবিত্র। যারা মায়ের পবিত্র দুধ খায়া হালাল জাদা অবস্থায় বড় হয়েছেন, শিক্ষিত হয়েছেন, আপনাদের কাছেই বলে গেলাম, একদিন আইসা বইলেন যে আপনার এই কথাটা কোরআনের বাহিরে,
আর সুন্নার বাহিরে এজমা বা কেয়াসের বাহিরে আমার যে চারটা দলিল, এই চারটা কোরআন সুন্নাহ এজমা কেয়াস, এই চারটা দলিলের বাহিরে কোনো কথা কখনো বলেছে কিনা, যদি বলে থাকি আবার এই কথাটাই ঘুরে ঘুরে আসলো। আপনারা বলেন যে সাংঘর্ষিক হুজুর গত শুক্রবার এক কথা বলেছে, আজকে আরেক কথা বলেছে। এটা সাংঘর্ষিক নয়, এটা গবেষণার একটা স্তর। আমি ক্লাস 1-এ পড়লে যা জানতাম, ক্লাস 3-তে উঠলে তার চেয়ে বেশি জানবো। ক্লাস 3-তে উঠলে যা জানতাম, ক্লাস যখন 10-এ চলে যাব, এসএসসিতে চলে যাব, তখন আমার জানাটা কম থাকবে না, বেড়ে যাবে। 10-এ থাকতে যা জানবো, এমএ গেলে তার চেয়ে আরো বেশি জানা বেড়ে যাবে। ঠিক তরিকতের তাসাউফের ক্লাস আছে, ক্লাস তরিকত তাসাউফের যেই তাওবার ক্লাস, এই তাওবার ক্লাস থেকে ফানাফিল্লা ফানাউল ফানা থেকে বাকাবিল্লা ওয়াজিবুল ওয়াজুদ থেকে শুরু করে ওয়াহিদাতুল উজুদ এবং শুহুদ পর্যন্ত যেই ধারাবাহিক, সেই ধারাবাহিকতায় গবেষণার স্তরের কারণে কথার পরিবর্তন ঘটে। কথার কি পরে পরিবর্তন ঘটে, এটা সাংঘর্ষিক বলা হয় না। এটাকে যারা সাংঘর্ষিক মনে করে তারা জাহেল, মূর্খ, বলদ। 14 বছর আগে যেটা জানতাম, এখন গবেষণার কারণে সেটা কি আমার কমে না বাড়ে? হ্যাঁ, এই বারে এটা বুঝবে শিক্ষিতরা, বলদরা বুঝবে না। বলদরা মনে করবে হুজুরের আগের ওয়াজে ভালো ছিল, এটা বলদের খাসলত। কারণ রাসূলুল্লাহর যুগেও কিছু বলদ ছিল। হুজুর নবুয়তের আগে যে জিনিসগুলো করছে, হুজুর আগেই ভালো করছিল। কি লেগা হুদাহুদি নিজের নবী গয়া এই বিপদ ডাকি আনছে, আগেই তো ভালো ছিল। বুঝেন, যেই কাণ্ড রাসূলুল্লাহর যুগে ছিল, সেই কাণ্ড ইতিহাস আদৌ আছে না নাই? আগে ভালো ছিল, এই কথা একমাত্র জাহেলরা বলে। আগে ভালো ছিল এটা না, পরে ভালো এইটাও না। যা ঘটে সেটা কার পক্ষ থেকে? তুমি আগে ভালো ছিল না পরে ভালো ছিল, এটা বলার অধিকার তোমার নাই। কারণ যা করে কে করে? আর তোমার উপরে যা আসে সেটা জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন খুলে দেখো, আল্লাহ বলে তোমার আগে পিছনে যা হচ্ছে এগুলো সব তোমার দুই হাত দ্বারা তুমি কামাই করেছো। আল্লাহর উপরও দোষ চালানো যাবে না, অমকের কারণে হয়েছে, এমকের কারণে হয়েছে, এমন নয়। যা কিছু তোমার জীবনে ঘটতেছে সেটা তোমার জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যা ঘটে এটা তুমি দুই হাতে নিজে কামাই করেছো। এই কামাই করার কারণে তোমার জীবনে এটা ঘটে। তো নিজে কামাই করে দোষ আরেকজনের উপরে চাপাইলে হবে? কথা বলেন না হবে? সব সময় ইমামে আযম আবু হানিফার মতো বলবেন এই কথা। আমি কালকেও লিখেছি এই কথাটা। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফার এক মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন, এশারের নামাজ। আপনারা তো সারাক্ষণ ওয়াজ শুনেন, শুনে শুনে চলে যান, গায়ে লাগে না। আমার ওই মুন্সিগঞ্জের একজন ভাই আছে ওয়াহেদ আলী, উনি আমাকে পড়াই বলে, আমার একটা অভ্যাস আছে, আমার ফোন রিসিভ হয় কম, যেই কোনো মানুষে হোক, এটা আপনারা ভালো জানেন। যেই কোনো মানুষ, আমি ফোনটা রিসিভ করি কম, ইচ্ছা করেই করি না, আমার ফোন রিসিভ হয় কম। তো আবার যখন মনে চায় তখন ব্যাক করি। তো ওয়াহেদ আলী রহস্য করে আমাকে বলে যে হাতিরে কুতকুতি দিলে নাকি হাতি 2.5 দিন পরে হাসি দেয়। হাতিরে কুতকুতি দিলে কয়দিন পরে হাসি দেয়? 2.5 দিন পরে। আমি যখন 3 দিন পরে ফোন ব্যাক করি তখন আমাকে বলে আপনি তো হাতির মতো, কারণ হাতিরে কুতকুতি দিছে 2.5 দিন আগে, টের পাইছে কবে? 2.5 দিন পরে। হাতির চামড়া এত মোটা, তো কুতকুতি দিল 2.5 দিন পরে গিয়ে টের পাই যে হ্যাঁ কুতকুতি দিছে কেউ। তো এরকম আমাদের চামড়াগুলো, সেই ওয়াহেদ আলীর কথাটাই আমি নকল করলাম। আমাদের মধ্যে আমরা যারা আছি, আমাদের চামড়া গন্ডারের চামড়া বা হাতির চামড়ার চেয়ে শক্ত। কেন? কারণ আমরা শুনি, কখনোই চামড়া ভেদ করে আমাদের ভিতরে যায় না। এটা চামড়া ভেদ করে, এই চোখের পর্দা ভেদ করে, এই জবানের পর্দা ভেদ করে, এই কানের পর্দা ভেদ করে দিল পর্যন্ত আলোচনা পৌঁছে না। সেই কারণেই আজকের আমাদের মধ্যে আমরাই আমল থেকে বহু দূরে, আর আমল না করার কারণে
আমরা যে কুফুরির দরজা পর্যন্ত এখনো নদীতে পড়ি নাই, নদীর পারে দাঁড়ায় আছি যে এই কোনো সময় ডাক্কা মেরে ফেলাইতে পারে, কুফুরি পর্যন্ত না বসলেও কুফুরির দরজায় গিয়ে আছি, যে কোনো মুহূর্তে আপনি কাফের হয়ে যেতে পারেন। এই কথাটা খেয়াল করে যদি আপনি 24 ঘন্টা তওবা করতে থাকেন, তাহলেই আপনার ভবিষ্যৎ কামিয়াবি নসিব হবে, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও আপনি মুক্তি পাবেন। এই কথাগুলা এই কারণেই আমাদের জন্য বলা, আপনাদের জন্য না, আমাদের জন্য বলা। ইমামে আজম আবু হানিফার কথাটা এই জন্য বলতেছিলাম, এশারের জামাতে তিনি কুফার মসজিদে হাজির হয়েছেন, দেখেই তিনি শুনতে পাইলেন ইমাম তেলাওয়াত করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। এইভাবে সূরা জিলজাল তেলাওয়াত করছেন। এমত অবস্থা ইমামে আজম খেয়াল করলেন এটার অনুবাদ অর্থ। আপনারা তো আদৌ এই যে ইমামের পিছনে তেলাওয়াত শোনেন, কিন্তু বলতে পারবেন না কোন সূরার অর্থ কি, কোন আয়াতের অর্থ কি, কি বলেছে এটা জানেন না। এই কারণে অনুভব সৃষ্টি হয় না আপনাদের মধ্যে, অনুকম্পাও তৈরি হয় না আপনাদের মধ্যে। ইমামে আজম বুঝতে পেরেছেন, তিনি নামাজ শেষ করে সালাম ফিরে সুন্নত পড়ারও সুযোগ পান নাই। তিনি এমন এক ধ্যানে চলে গেছেন, 2 হাত দ্বারা কান চাইপা ধইরা বসে রয়েছে। যখন শুনছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন এক সময় কম্পন শুরু হবে, তখন মাটি সমস্ত সম্পদ বাহির করে দিবে, আর প্রত্যেক বান্দাদের খবরগুলো মাটি প্রকাশ করে দিবে। ইমামে আজম এই সূরাটা শুনেই ওই যে নামাজের সালাম ফিরে 2 কান ধরে বসছে, ফজরের আজান হয়ে গেছে, টের পান নাই। মুয়াজ্জিন ফজরের আজান দিছে। জিজ্ঞাসা করলেন ইমামে আজম, আবু হানিফা আপনি ফজর আশারের সময় দেখছি কান ধরে বসে আছেন, এখনো কান ধরে বসে আছেন। ওই মুয়াজ্জিন ডাকতেছে, এটাও কানে যায় না, কান ধরে বলতেছে, আল্লাহ তোমার আযাবের কথা শুনে ইমামে আজমের দিল অস্থির হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার এই বান্দা নুমানকে ক্ষমা করে দাও। এই ছিল আমাদের ইমামদের চরিত্র আর আখলাক। আর আপনাদের আমাদের চরিত্র, আমাদের বলি, আপনাদের বললে তো রাগ করবেন, আমাদের চরিত্র এমন, তওবা তো দূরের কথা, আলোচনা শুনি আর চলে যাই, আমলের কোনো হয় কি নাই। এই ছিল আমাদের ইমামের চরিত্র। আমাদের ইমামগণের চরিত্র দেখেন, অবাক হবেন ইমামের চরিত্র দেখলে। ইমামে হাসান পাক, হাসানকে আহলে বাইতের একজন, ইমামে হাসান পাক নওয়াসায়ে রসুল, রসুলুল্লাহর আওলাদ। দেখেন, আপনি তো 2-4 রাকাত নামাজ পড়ে মনে করেছেন আমার জিন্দেগি পার হয়ে গেছে, অসংখ্য কিছু করে ফেলেছি, কিন্তু আপনার বিবেক বুদ্ধি কিছুই নাই, আপনার বিবেক বুদ্ধি কিছুই নাই। আমি যদি হাদিস শোনাইতে যাই সহিহ বুখারীর হাদিস, রাগ করবেন, রাগ করবেন, কিন্তু রাগ করলে কি করার আছে। রাসূলুল্লাহ বলেছেন, যারা ফজরের নামাজ ছেড়ে দিয়ে বাহির হয় ঘর থেকে, এরা কুত্তার মতো, এদের মানুষের ইজ্জত এদের মধ্যে নাই, এদেরকে কুত্তার সাথে তুলনা করা হয়েছে। যারা ফজরের নামাজকে ছেড়ে দিয়ে ঘর থেকে বাহির হয়, এদের সারা জিন্দেগি এখন মরে যায়, তাহলে তাদের মৃত্যু হবে কুত্তার মতো, মানুষের মতো, মুমিনের মতো মৃত্যু হবে না, তাদের মৃত্যুটা কুত্তার মতো হবে। এই কারণে তারা ফজরের নামাজটা ছেড়ে দিয়েছেন। সেই কারণে, এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস, খুলে দেখেন, যদি না পান তাইলে বলেন। তাহলে আপনাকে রাসূলুল্লাহ কুত্তার সাথে তুলনা করেছে, আমাকে রাসূলুল্লাহ কুত্তার সাথে তুলনা করেছে আমি ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে। তো আপনাকে যদি একটা নিকৃষ্ট জাতি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই কুকুরের সাথে আপনাকে তুলনা করা হয়, তাইলে আপনি কেমন মানুষের ঘরে জন্ম নিলেন, কি বাবার ইজ্জত রাখলেন, আর কি মায়ের ইজ্জত রাখলেন, কি বংশের ইজ্জত রাখলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কি বা আদমের ইজ্জত রাখলেন, কি বা রাসূলুল্লাহর ইজ্জত রাখলেন। আপনাকে রাসূলুল্লাহ কুত্তার সাথে তুলনা করেছে। এই জন্য আসেন আমরা তওবা করি, না ফজর ছাড়বো, না যোহর ছাড়বো, না আসর ছাড়বো, না মাগরিব ছাড়বো, না এশা ছাড়বো, না রাসূলুল্লাহর ওয়াজিব, না সুন্নাহগুলো, না নফলগুলো, যতটুকু পারি। বুখারী শরীফের হাদিস তো এই কথাই বলেছে। আমার কথা একটাই, আপনি দুনিয়ার অনেক বড় হতে পারেন, আমি এই কথাটা বলি সব সময়, মানুষ হিসাবে আপনি আমার কাছে সম্মানিত। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, সেই হিসাবে আপনি সম্মানিত, কিন্তু কোনো পদের কারণে আপনি আমার কাছে সম্মানিত না। দুনিয়ার চেয়ার, একটা চেয়ারম্যানের চেয়ার, আর এমপির চেয়ার, আর মন্ত্রীর চেয়ার, যেই জায়গায় আপনি বসেন না কেন,
আপনি মানুষ হিসেবে আমার কাছে সম্মানিত, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনি মানুষ হিসেবে আমার কাছে ইজ্জত পান। আদার্স চেহারের কারণে আপনি আমার কাছ থেকে কোনো ইজ্জত পাবেন? আপনি হতে পারেন মন্ত্রী, হতে পারেন এমপি, হতে পারেন এই সেই সমন্বয়ক, উপদেষ্টা, আরো কিছু হতে পারেন, কিন্তু কোনো কিছুই আমার কাছে মূল্য নাই, আমার কাছে ইজ্জত নাই। এতটুকু ইজ্জত আছে আপনার আমার কাছে, আপনি মানুষ, আমি মানুষ, এছাড়া আর কোনো ইজ্জত নাই। ইজ্জত যাদের কাছে, যাদের আছে আমার কাছে, তারা হচ্ছে আল্লাহর কোরআনের ঘোষণা। আপনার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয় নাই, আপনি দুনিয়ার সবচেয়ে বড় পদ নিয়েছেন, জাতিসংঘের প্রেসিডেন্ট হয়েছেন, আমার কাছে আপনার কোনো ইজ্জত থাকবে না, যেহেতু আল্লাহ আপনার ইজ্জতের কথা আমাকে বলেন নাই। আল্লাহ যেই কয়জনের ইজ্জতের কথা আমাকে বলেছেন, সেই কয়জনের ইজ্জত আমি কোরআন থেকে নিয়ে এনেছি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। তুমি যদি ইজ্জত আল্লাহকে দাও তো আমি তোমাকে ইজ্জত দিব। আল্লাহ যা হুকুম করেছে তা মেনে নাও, আমি তোমাকে মেনে নিব। ওয়ালির রাসূল, রাসূলুল্লাহকে তুমি ইজ্জত দাও তো তোমাকে আমি ইজ্জত দিব। রাসূলুল্লাহ যা বলেছে মেনে নাও তো আমি তোমাকে মেনে নিব। ওয়ালিল মুমিনিন, ওলি আল্লাহরা যা বলে তা মেনে নাও। ওলি আল্লাহদেরকে ইজ্জত দাও, আমি ইজ্জত দিব। ওলি আল্লাহদেরকে মেনে নাও, আমি মেনে নেব। আর যদি না হয়, আল্লাহর ইজ্জত তোমার কাছে না থাকে, রসুলের ইজ্জত তোমার কাছে না থাকে, ওলিউল্লাহর ইজ্জত তোমার কাছে না থাকে, তাহলে আমি তোমাকে ইজ্জত দেওয়া দূরের কথা, কোরআনের ভাষায় বলবো লাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তুমি মুনাফিক, তোমার ব্যাপারে ইজ্জত আমার জানা। মুনাফিকদেরকে ইজ্জত করা যায়? তাই যত বড় কিছু হোক না কেন, আপনার পদে আপনি থাকবেন, আপনার চেয়ারে আপনি থাকবেন, আমার চেয়ারে আপনি আসবেন না, আপনার চেয়ারে আমি যাব না। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনি যখন আল্লাহ রসুলের ইজ্জত দিবেন, আমি আপনাকে ইজ্জত দিব। আপনি যখন ওলিউল্লাহকে ইজ্জত করবেন, আমি আপনাকে ইজ্জত করব। ওনাদের থেকে মুখ ফিরে আনিবেন, আমি আপনার কাছ থেকে মুখ ফিরে আনিব। শুধু আপনি মানুষ হিসাবে এতটুকু ইজ্জত পাবেন, কিন্তু মানুষ আপনি সেটাও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আপনি যে মানুষ সেটাও প্রমাণ করতে কি ব্যর্থ হয়েছেন। মানুষ যে সেটাও প্রমাণ করতে পারেন নাই। এতটুকু বলেছেন আমি মানুষের ঘরে জন্ম নিয়েছি। আপনি মানুষের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু নিজে মানুষ হয়েছেন, এটা প্রমাণ করতে পারেন না। কথা কি বুঝে আসছে না বুঝেন নাই? তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? কথা বলেন না। তারাবি এত ওয়াজ করার পরেও মানুষ বুঝতে চান না, এত আলোচনা করার পরেও মানুষ বুঝতে চান না। আমরা এই আলোচনায় যখন হেদায়েত পাই নাই, আমার মনে হয় না রাসূলুল্লাহ যদি এসে আপনাদেরকে বলে হেদায়েত হবে না, হবে না। হবে? রাসূলুল্লাহ বললেও হবেন না। কারণ আমি জানি এই জিনিসটা, আমিও জানি, আপনিও জানেন। আপনি বলতে পারবেন না জানেন না, আপনিও জানেন আপনি যা করতেছেন সেটা অন্যায়, জানেন আপনি। জবান মিথ্যা কথা বললে অন্তর কখনো মিথ্যা বলে না। জবান মিথ্যা বলে, অন্তর কখনো মিথ্যা বলে না। আপনি নিজেও বুঝতেছেন যে অন্যায় করতেছেন, কিন্তু রাতে বালিশে যখন মাথা লাগান, আপনার জবান যে মিথ্যা কথা বলে আসছে, অন্তর এটা স্বীকার করে যে আমি বাহিরে আজকে যা করেছি সব মিথ্যা, বাহিরে যা করেছি এটা অন্যায় ছিল। তাই জবান মিথ্যা বললেও দিল কখনো মিথ্যা বলে। আপনার দিল বলে আপনি কাজ করতেছেন অন্যায়, তারপরেও আপনি সরে আসতে পারতেছেন না। এই অহংকার আমিয়ত্বের কারণে মনে রাখবেন, এই আমিয়ত্ব, এই অহংকার আপনাকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। তাই আমিয়ত্ব অহংকার না রেখে মিশে যান মাটির মধ্যে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই যেহেতু তোমার আগমন, এই মাটির মধ্যেই যেহেতু তুমি চলে যাবে, এই মাটি থেকেই যেহেতু হিসাব নিকাশের জন্য দাঁড়াবে, তাহলে মাটির মতো মিশে যাও। মাটির যেই গুণ আছে সেই মাটির গুণ ধারণ করো। বলে হুজুর মাটির গুণ কেমন? মাটি যখন পাইলিং করে 10 তলা বিল্ডিং করার জন্য, পাইলিং করার সময় যেইভাবে গুতা মাটিরে দেয়, মাটি যদি উল্টে 2টা গুতা দিত তাইলে 10 তলা বিল্ডিং করার কখনো সম্ভব হইতো না। বুঝেন নাই মনে হয়? মাটিরে যেইভাবে পাইলিং করে গুতা দেয়, যদি মাটি উল্টে 2টা দিতে পারতো তাইলে আর বিল্ডিং করা সম্ভব হইতো না।
মাটিতে হাঁটলে যদি মাটি বলতে এত জোরে পাও লাগালি গা, উল্টে যদি পায়ের মধ্যে দিত একটা, তাইলে আর দুনিয়া হাঁটা সম্ভব হইতো না। তোমার চরিত্রকে মিনহা খালাকনাকুম, আল্লাহ বারবার কেন এই কথা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকেই যে হতো তোমার আগমন, আর মাটি থেকেই যে হতো মাটির মধ্যে চলে যাবে, মাটি থেকে যে হতো হিসাবের জন্য মাটির মতো হয়ে যাও। মাটির যেমন ধৈর্য, 10 তলা বিল্ডিং এর জন্য হাজারো হাজার গুতা খাইলেও একবার মাটি ও শব্দ করে নাই। তুমিও মাটির রূপ ধারণ করো, আমি আল্লাহ তোমাকে রহমতের চাদর দিয়ে ডেকে দেব। মাটির মতো রূপ ধারণ করো। বুঝছেন? সূর্যের রূপ ধারণ করো, এগুলো খাসলাত। সূর্যের রূপ ধারণ করো। বলে সূর্য কেমন? বলে সূর্যটা হচ্ছে এমন, মেয়ের শ্বশুর বাড়ির থেকে বিয়াই আইলে বিয়ার প্লেটের মধ্যে যা দেয় সূর্যের খাসলত, আর একজন রিক্সাওয়ালারে বসাইলেও বিয়ের প্লেটে যা দিছে রিক্সাওয়ালার প্লেটেও তাই দেয়। এটা সূর্যের খাসলত। আর আমাদের খাসলত কি? আমাদের খাসলত বিয়াই তো বিয়াই, মেয়ের শ্বশুর ছেলের শ্বশুর, তারে বড়টা দিলাম, রিক্সাওয়ালারে দিব কেন? ও আমার কি? এটা কিন্তু ঈমানের আলামত নয়। আপনি যা কিছু হন, আমি বলে গেছি, দেখেন আপনি ওই দিন আপনি মানুষ হবেন যেই দিন নিজের পাশে বসায়া আপনি যা খাবেন, আপনি যা চয়েস করবেন, একজন মুসিকে তা দিয়ে খাওয়াইতে পারবেন। আপনি মানুষ বলে গণ্য হবেন। এর আগে আপনি মানুষ হবেন না। কোরআন খুলে দেখেন সুফি কাকে বলে, যত কিছু বলেন আপনি এর আগে মানুষই হবেন না। ওই দিন আপনি মানুষ হবেন যেই দিন নিজে যা চয়েস করে খাচ্ছেন, রিক্সাওয়ালার মুসিরে পাশে বসায়া নিজের মনে যা চায় ওইটা খেয়েছেন, ঠিক ওইটা দ্বারাই আপনি মুসিকে খাওয়াইতে পারবেন। যেই দিন নিজে 2800 টাকার পোশাক পরেছেন, রিক্সাওয়ালাকেও 2800 টাকার পোশাক দিয়েছেন, ওই দিন আপনি মানুষ বলে গণ্য হবে। সুফি অনেক দূরে, সুফি অনেক দূরে। ওই দিন আপনি মানুষের কাতারে আসবেন। নিজে 2800 টাকা দিয়ে পাঞ্জাবি আর রিক্সাওয়ালারে 300 টাকা দিয়ে আইনা দিবেন, এটা মানুষত্বের মধ্যেই পড়ে না। আপনি সুফি তো দূরের কথা, এটা মানুষত্বের মধ্যেই পড়ে না। তাই কোরআন গবেষণা করে বারবার দেখেছি, আমি সারা রাত্র কিতাব পড়েছি, আজকে যা দেখেছি ইমামে হাসান পাকের ও চরিত্রটা বলতেছিলাম। রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হাসান পাকের কাছে একজন আসছেন যে হুজুর আমার ঘরে খাবার নাই, আমাকে 400 টাকা দেন, দেরহাম আর কি, 400 টাকা আমাকে দেন। ইমামে হাসান পাক দেরি করেন নাই, সাথে সাথে 400 দিরহাম এনে তার হাতে তুলে দিয়েছেন। লোক চলে গেছে, ইমাম হাসান হাউমাউ করে কাঁদতেছেন, একটু মিলাইয়া নিয়েন। হাউমাউ করে কাঁদতেছেন। আশেপাশে যারা ছিল জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুলের সন্তান, এ আলে রসুল, লোকটা 400 দিরহাম চাইলো, আপনি তো সাথে সাথে দিয়ে দিলেন, দেরি করলেন না, আবার কান্দেন কেন? ইমামে হাসান পাক বললেন, এইটাই জ্ঞানীর লক্ষণ। জ্ঞানী কাকে বলে জানেন? আমরা কেন বলি যে আমরা বলদ? আমরা যে বলদ, আসলেই আমরা বলদ। আমরা যে জাহেল, আসলেই জাহেল আমরা। জ্ঞান কাকে বলে দেখেন, 400 দিরহাম চেয়েছে, সাথে সাথে দিয়ে দিছে, দেরি করে নাই। তারপরে হাউমা করে কাঁদতেছেন। জিজ্ঞাসা করলো পাশের লোকেরা, এ আল্লাহ রসুলের সন্তান, 400 দিরহাম চাইলো, দেরি করলেন না, দিয়ে দিলেন, এখন কান্দার মানে কি? বলে কাঁদি এই জন্য, না জানি আমার নানা আমাকে হাসরের ময়দানে আটকায়া দেয়। বলে কেন? বলে উচিত তো ছিল এই লোকটা চাওয়ার আগে তাকে দেওয়া, ওনার চাইতে হলো কেন আমার কাছে? বুঝছেন? এই ছিল আল্লাহর হাবিব নবীর আওলাদের চরিত্র। যত কিছুই বলেন না কেন, তাহাজ্জুদ গুজার করেন আর যাই কিছু করেন, নিজের চরিত্র মনুষ্যত্বের মধ্যে যদি না আসে, সুফি এটা অনেক বড় দরজা, অনেক বড় দরজা সুফি। আপনি মনুষ্যত্বের মধ্যে আগে নিজকে নিয়ে আসেন। ইমামে হাসান পাক জ্ঞানী কাকে বলে বুঝতেই পারলেন যে উনি চাওয়ার আগে আমার দেওয়া দরকার ছিল, উনি চাওয়া লাগলো কেন? এটার জন্য আমি কাঁদতেছি, না জানি আমার নানা আমাকে আটক করে দেয় হাসরের ময়দানে।
যে তোমার কাছে চাইতে হলো কেন? এই জন্যই ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ফোরাতের তীরে যদি কোনো কুকুর না খায়া কাতরাইতে কাতরাইতে মারা যায়, সেটার জন্য হাসরের ময়দানে ওমরের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেন ওই ফোরাতের তীরে কুকুর না খায়া মারা গেল? কোথায় আজকে খলিফাদের আদর্শ? আমাদের দেশেও রাজা, আমাদের দেশেরও সরকার, আমরা দেখি চেয়ারম্যান মেম্বার একদল যায়, একদল ফুলের মালা পরে আসে, আবার জুতার মালা গলায় দিয়ে যায়, আর একদল ফুলের মালা দিয়ে আসে, আবারও গলায় দিয়ে যায়। কিন্তু আল্লাহর ওলিদের সম্মান এত বেশি, যারা কখনো ফুলের মালাও পরে না, আবার জুতার মালাও, যেইটা দরকার সেইটাই আল্লাহ কবুল করে তাদের জন্য। আল্লাহর ওলিরা এমন মানুষ। আল্লাহর ওলিদের রাজ্য হচ্ছে বড় রাজ্য। দুনিয়ার মানুষ রাজ্যত্ব করে মানুষের দেহের উপর, আল্লাহর ওলিরা রাজ্যত্ব করে মানুষের দিলের উপর। কিসের উপর? দিলের উপর রাজ্যত্ব করে ওলি আল্লাহরা। এই জন্য আমি বলি, দুনিয়ার মসনদ ছেড়ে দেন, এগুলোকে লাত্তি মারেন। কিসের মাল মসনদ? এই মসনদ কিছু আসে যায় না, এগুলোকে লাত্তি মেরে ইমামে আজম আবু হানিফার মতো বলেন, আমি তোমার এই মন্ত্রী পরিষদ, তোমার কাজীর পদ আমি চাই না, আমি চাই আল্লাহর সেই মসনদের যেই গোলামিয়তের কাতার, ওই কাতারে আমাকে দাঁড় করায় দাও, তবেই শান্তি। আছে না নাই? সব ছেড়ে দেন, নিজে ভালো হয়ে যান, মনুষ্যত্বের মধ্যে নিজকে আনেন। মানুষই হইতে পারলেন না, সুফি হবেন আবার ইমানদার হবেন। আজও পর্যন্ত আনুগত্য স্বীকার করতে পারেন নাই। আনুগত্য কাকে বলে, অনুসরণ কাকে বলে, এইটাই জানি না আমরা। অনুগত্য কাকে বলে? আনুগত্য বলে ওইটাকেই, যেই আল্লাহকে আমি মেনে নেব, সেই আল্লাহ যা বলে তাই আমি পালন করব। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ যা হুকুম দিয়েছেন সেটা আমার পালন করা জরুরি। যখন বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন সেটা পালন করা আমাদের উপরে জরুরি। তাই নামাজ, রোজা, হজ, যাকাত দরকার আছে না নাই? তারাবি পড়বেন না ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন? হ্যাঁ? এখন আসেন যে হুজুর, আমরা কি বাড়িতে পড়বো না জমাতে পড়বো? বাড়িতে পড়লে নামাজ হবে, কিন্তু ল্যাংরা নামাজ। কি নামাজ? কথা কয় না। ল্যাংরা নামাজ বুঝেননি? বাড়িতে পড়লে নামাজ হবে ল্যাংরা, অন্ধ, বুবা নামাজ। আর মসজিদে এসে জামাতে পড়লে সেই নামাজ হবে পরিপূর্ণ নামাজ। কেন বললাম এই কথা? রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন জামাতের ব্যাপারে। রাসূলুল্লাহ গুরুত্ব দিলেন। হযরতে রাসূল কারীম বললেন, কেউ যদি 1 রাকাত তারাবি জামাত সহকারে পড়ে, 1 রাকাত তারাবি পড়ে, তাহলে 1500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। কয় হাজার রাকাত? তারাবি পড়বেন 1 রাকাত, সওয়াব পাবেন 1500 রাকাতের। 2000 আপনার 2 রাকাত তারাবি পড়েন, 3000 রাকাতের পাবেন। 6000 এরপরে 4 রাকাত পড়েন, 6000 রাকাতের পাবেন। তাইলে 20 রাকাত তারাবিতে প্রতিদিন কত রাকাত? কথা বলেন না? আল্লাহু আকবার। এই যে এতগুলো নাকি, এখন অনেকে মনে মনে বলবে আমাদের সওয়াবের দরকার নাই। বাবা, আমাদের দেশে নির্বাচন দেখেন নাই? হ্যাঁ, একটা ওয়ার্ডের মধ্যে ভোট আসে 500। কয়শো ভোট? 2 জন যদি প্রার্থী হয়, 250 করে ভোট পাইলে নির্বাচন আবার দেওয়া লাগবে। কথা বোঝেন নাই? নির্বাচন কি আবার দেওয়া লাগবে সমান হয়ে গেলে। আর যদি একটা ভোট হেরফের হয়, তাইলে কি পাস আর ফেল? কয়টা ভোট? একটা ভোটের কারণে পাস আর ফেল হয়ে যায়। তুমি যে বলো আমার নামাজের কি দরকার, নেকির কি দরকার, হাসরের ময়দানে একটা নেকির জন্য তুমি কাঁদবে, একটার জন্য, একটা নেকির জন্য কাঁদবে আর দৌড়াবে, কোথায় পাবো কোথায় পাবো। কিছু লোক বলবে লিখে দিতে পারি, কিন্তু একটা নেকি নিতে তো কি লাগবে? বলে দিব, একটা নেকি অনেক অনেক দাম। সেই সময় দেখবেন আপনি হারায়া গেছেন, আর খুঁজে পাওয়া যাবে না আপনাকে। এই যে হারাইছেন, জাহান্নামের তলদেশে গিয়ে পড়বেন। একটা নেকির জন্য হেরে যাবেন বাবা। একটা ভোটের জন্য যেমন মানুষ হেরে যায়, পাস আর ফেলের মধ্যে থাকে, একটা নেকির জন্য হয়তো আপনি হেরে যাবেন, না হয় পাস করবেন। এখন কত ভোট হইলে
একটা মানুষ পাস করে, সেটা মানুষের জানা আছে যে আমার এই ইউনিয়নে আমার এই ওয়ার্ডে এতটা ভোট, আমি এতটা পাইলে পাস করবো, এটা মানুষে জানে। কিন্তু মগর এইটা জানা নাই কারো যে কতটা নেকি হইলে আল্লাহর কাছে আপনি পাস, কতটা নেকি হইলে আপনি পাস করবেন এটা জানা আছে, কিন্তু এটা আল্লাহ এখনো ফাইনাল করে নাই কতটা নেকি হইলে পাস করবেন। কিন্তু রাসূলুল্লাহকে মেরাজের রাত্রে বলেছেন, রাসূলুল্লাহ কিছু কিছু সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা রাবির মাধ্যমে কিছু কিছু আউলিয়া কেরামদের কাছে বলেছেন। তো কতটা নেকি আপনার দরকার, এই জন্য অগণিত নেকি অর্জন করতে থাকেন, কোনো নেকি বাদ দিয়েন না। নেকি যত ছোট হোক করতে থাকেন, গুনাহ যত ছোট হোক ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। দরকার আছে না নাই বাবা? রাগ করছেন আমার উপরে? করলে করার কিছু নাই। এটা ইমামতি, এটা কি ইমামতি। আমার এক স্যার বলতেন, আমি যখন ক্লাসে স্কুলে 5 পর্যন্ত স্কুলে যখন পড়েছি, তখন আমার এক হিন্দু স্যার ছিল। স্যার বলতেন, তোগো ইমামতি যার কপালে দুর্গতি সে করে ইমামতি। সেই 30 বছর আগে কথা শুনেছি, যার কপালে দুর্গতি সে করে ইমামতি, যার নাই কোনো গতি সে করে ইমামতি। সেই কথাটা 30 বছর আগের কথাটা আজকে বুঝতে পারছি, একেবারেই বাস্তব। ইমামদের খাসলত এমন, মোতাবল্লি যা বলে সেটাই মানতে হবে, কমিটি যা বলে সেটাই মানতে হবে। ইমামের আর খতিবের আলাদা কোনো অধিকার নাই, কারণ এরা তো মানুষের মধ্যেই পড়ে না। আপনি ময়রা দেখেন, আমার লগে যদি এখানে 4 জন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাহলে বলবে 4 জন মানুষ মরছে, একজন হুজুর মরছে, মানে ওই হুজুর মানুষের মধ্যেই পড়ে না। ও 4 জন মানুষ মরছে, একজন হুজুর মরছে। এই জন্য যার কপালে দুর্গতি সে ইমামতি করে, আসলেই বাস্তব। এই ইমামতি এগুলোর মধ্যে কোনো শান্তি নাই, কারণ ইমাম নিজের মন মতো কথা বলার অধিকার নাই, ইমাম নিজের মন মতো কিছু করার অধিকার নাই। ইমামের গতিও যেমন, মুয়াজ্জিনের গতিও তেমন। এগুলো আমি কেন বলি জানেন? এই কারণে বলি, আপনি যত কিছু হন না কেন, হোক একজন মুয়াজ্জিন, তার সিনার মধ্যে কোরআন আছে। কোরআন মানে কি? আল কোরআনু নূরুন। যার সিনায় কোরআন আছে তার সাথে তুই তুকারি করে কথা বলার অধিকার নাই। কোরআন যার সিনায় আছে, ওই লোকটা যদি হক্কানি আলেম হয়, আমি ওহাবি 72 দল বাতিলদের কথা বলছি না, আলেম যদি সুন্নি হয়, সে হোক ছোট মানের, কিন্তু তার সিনায় তো কোরআন আছে, তার সিনায় তো রাসূলুল্লাহর হাদিস আছে, তার সিনার মধ্যে তো জুব্বা আছে, তার মাথায় টুপি আছে। ওই মুয়াজ্জিনের সাথে, ওই ইমামের সাথে, ওই আলেমের সাথে আমাদের আচার, আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এটা আমার কথা না, রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল আলেমু ইয়ানাক্কাসু ওয়াল আরিফু ইয়াসকিলু। আলেমরা ইসলামের নকশা অঙ্কন করনেওয়ালা, আলেমরা ইসলামের নকশা অঙ্কন করে, ওলি আল্লাহরা এটাকে পরিষ্কার করে আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। অর্থাৎ আলেমরা নকশা অঙ্কন করে, ওলি আল্লাহরা রং লাগায়। এই জন্য আলেমরা নবীর কাছে যেমন মর্যাদাবান, সাহাবায়ে কেরামদের কাছে রাসূলুল্লাহ যেমন মর্যাদামণ্ডিত ছিলেন, একজন মুসল্লিদের মাঝে একজন মুয়াজ্জিন ইমাম তেমন মর্যাদাপূর্ণ হতে হবে। আর নবীদের উম্মতের মাঝে নবীরা যেমন মর্যাদাবান ছিলেন, একজন কওম উম্মতের মধ্যে পীর ও মুর্শিদ এরকম মর্যাদাবান হতে হবে। যদি এইটা না হয়, আপনারা মনে রাখবেন, যার পিছনে নামাজ পড়েন, এই আলেম যদি সুন্নি হক্কানি হয়, রাসূলুল্লাহ বলেছে, রাআইতুন নাবিয়্যা খালফান আল আলিমু। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আমার কোন আলেমের পিছনে নামাজ পড়া, যদি সে সুন্নি হয়, তরিকতপন্থী হয়, ওই আলেমের পিছনে নামাজ পড়ো, ওর পিছনে নামাজ পড়লা না, আমি নবীর পিছনেই নামাজ পড়ছো তুমি। তাইলে যার পিছনে নামাজ পড়লে নবীর পিছনে নামাজ হয়, সেই ব্যক্তির সাথে আপনার আচরণ, আপনার ব্যবহার কেমন হওয়া উচিত, আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে তার সাথে আচরণটা কেমন হওয়া উচিত। যদি আজকে আবু বকর থাকতো, তার সাথে আচরণ কেমন করতেন? যদি আজকে উমর থাকতো, আচরণ কেমন করতেন? যদি আজকে আলী থাকতো, আচরণ কেমন করতেন? হাসান থাকলে আচরণ কেমন করতেন? তো ওনাদের গোলামি যারা করে, তাদের সাথে আচরণ আপনার কেমন হবে, সেটা নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন।
রাস্তা ক্লিয়ার, আর বেশি কিছু দরকার নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।